প্রিয় সহকর্মীবৃন্দ, আজ আমি আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে এসেছি যে আজ থেকে আমার প্রত্যেক সপ্তাহে অন্তত 2টা থেকে 3টা ভিডিও আমি আপলোড দেব, সেটা এমএস ওয়ার্ড সম্বন্ধে। তো এটা আমার ধারাবাহিক ভিডিও থাকবে। এখানে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখলে অবশ্যই এক্সপার্ট হতে পারবেন। চলেন আমরা ভিডিওটি দেখি। তার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে পেয়ে যাবেন। চলুন ভিডিওতে দেখি। প্রথমে আমরা ডেস্কটপ বা ল্যাপটপের আমাদের যে ফাঁকা জায়গা আছে, আমরা ওয়ার্ড ফাইলটা ওপেন করব। তো ওয়ার্ড ফাইলটা দুইভাবে ওপেন করা যায়। এক, আমরা ফাঁকা জায়গায় রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে এখানে নিউ থেকে দেখতেই পাচ্ছেন যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস, এখানে ক্লিক করলে আপনার একটি ফাইল রেডি হলো এবং এখানে আপনি নামটা আপনার বসিয়ে দেবেন বা যে নামে ফাইল করুন সেটা বসা দেন। বসানোর পরে এটাও আপনি ইচ্ছা করলে ওপেন করতে পারেন। এটা যখন ওপেন করবেন তখন দেখবেন যে ওয়ার্ডটা ওপেন হয়ে যাচ্ছে বা ওয়ার্ড ওপেন হয়েছে, এরকমভাবে ওপেন হয়েছে। তো আমরা আর একভাবে যেটা ওপেন করতে পারি, যে যদি আমাদের ট্যাক্স বারে ওয়ার্ড এমএস ওয়ার্ডটা নামানো থাকে অথবা ইনস্টল করা থাকে, তাহলে এটা আপনারা সরাসরি এখান থেকেও নিতে পারবেন। দেখেন এখানে ওয়ার্ড, এখানে আমি একটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে দেখেন ওয়ার্ডটা ওপেন হচ্ছে, এমএস ওয়ার্ড। এবং এখানে অনেক অপশান রয়েছে। প্রথমে আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস, এটা ক্লিক দিলে আপনি একটা সাদা পাতা পাবেন। আর পাশে যেগুলো আছে দেখেন, ডিপ্লোমা সার্টিফিকেট, রিক্রুটমেন্ট ফর্ম, ওয়েলকাম টু ওয়ার্ড ইত্যাদি, এইগুলো সব ডেমো। আপনার ইচ্ছা করলে অল্প কাজ করে, অর্থাৎ আপনার যে প্রয়োজন হয়, যেরকম এখানে মোর টেমপ্লেট, এখানে ক্লিক করলে দেখেন এখানে হাজার হাজার টেমপ্লেট আছে। আপনি কোন বিষয়ে, যেরকম এখানে একটা ক্যালেন্ডার দেওয়া আছে, আপনি ক্যালেন্ডার তৈরি করতে চাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে সরাসরি একটা ক্যালেন্ডার তৈরি করতে পারবেন। এখানে এই যে এটাও ক্যালেন্ডার দেওয়া আছে। তো এরকমভাবে আপনি এখান থেকে আপনার সিভি তৈরি করতে পারবেন, মানে সহজেই আপনি আপনার বইয়ের কভার পেজ তৈরি করতে পারবেন। তবে এইগুলি পেতে গেলে আপনাকে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। তো আমরা এইগুলি করব না, আমরা সরাসরি ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্টসটা ওপেন করব। তো এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস ওপেন করলে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাদা পেজ চলে আসছে। এখন এই সাদা পেজটাকে আপনি কাজ করবেন, যেটা এটা আমাদের একটা ডকুমেন্টস। তো এটা অবশ্য পোর্ট্রেট হয়ে আছে। তো এখানে আপনি লেআউটে গিয়ে কিছু কাজ করবেন। আমরা প্রথমে যখন আমাদের যে হোম পেজে কিছু সাব মেনু আছে, এই মেনুগুলি কাজ করতে হবে প্রথমবারে। তাহলে আমাদের এখানে প্রথমে দেখেন হোমে আমরা আছি। এই হোমে থাকা অবস্থায় অবশ্যই আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমাদের ফন্ট এবং ফন্ট সাইজ এবং কালার, এই তিনটা যেন আমরা প্রথমে মিলাই। এখানে ফন্ট দেওয়া আছে, দেখেন অন্য কোনো ফন্ট দেওয়া আছে, আপনি এখানে সরাসরি নিকোজবান বা ছোট নেম যে আপনার যেটা ইচ্ছে সেটা সিলেক্ট করবেন। এখানে আমি নিকোজবান সিলেক্ট করলাম। করার পরে দেখেন এখানে ফন্ট সাইজ, এই ফন্ট সাইজ আছে আমার এখানে 12 দেওয়া আছে। তো 12 হলে অনেক ছোট হয়ে যায়। তো অফিসিয়াল সাইজ 14, আপনি সরাসরি এখানে ক্লিক করে এখানে 14 দেবেন। অথবা আপনি যদি 12 আছে, এই ডান সাইডে যে এখানে বড় এ, দুইটাই বড়, কিন্তু একটা বড় এ আকার বড়, একটা আকার ছোট। এই বড় এতে দিলে দেখেন আপনার বড় হয়ে যাচ্ছে, আবার ছোটতে দিলে ছোট হয়ে যাচ্ছে। তাহলে আপনি এখানে বড় এতে ক্লিক করে আপনি বড় করতে পারেন। তারপরে এখানে আপনি কিছু লিখলেন। যেহেতু এখানে নিকোজবান করছেন, তাহলে এখানে আমরা অব্রতে বাংলা করে দেব, অর্থাৎ আমরা বাংলা লিখব, ইংরেজিতে লিখব, বাংলা দেখতে পাবো। মনে করেন আমি এখানে লিখলাম, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি। এই এই আমরা লাইনটা লিখছি। এখন এই লাইনে কি করব, আমরা এটা যদি বড় করতে চাই, তাহলে এখানে যে বড় আমি বড়তে ক্লিক করলাম, আস্তে বড় হয়ে গেল। আবার এটা ছোট করলে ছোট হলো। তো আমরা প্রিভিয়াস ভিডিওটা বড় হয়ে গেলে লেন্দি হয়ে যায়। তো আমরা আজকে এই পর্যন্ত রাখলাম। আগামী ক্লাসে এখান থেকে আমরা অনেক কাজ শিখব। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।